আমের খোসা ফেলে দিচ্ছ? না, মোটেও ফেলবে না। এটা ফেলনা জিনিস হলেও কিন্তু এটা দিয়ে অনেক দিনের সংসার খরচ বাঁচানো যায়। আর এটা তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি আল্লাহর রহমতে খুবই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এখানে তোমাদের মাঝে একটা রেসিপি নিয়ে হাজির হলাম, আর যেটা কিনা আমের খোসা দিয়ে করব। তাই মেইন টপিকে চলে যাই, দেখতে থাকো আমি কি করি। আর পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। হয়তো কিছু কিছু অংশ যদি স্কিপ করে করে দেখো তাহলে কিন্তু শিখতেও পারবে না, বুঝতেও পারবে না। আর এমন আমের খোসা দিয়ে যে এত বড় সংসার খরচ বাঁচানো যায়, আমি যেটা করেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম। হয়তো তোমাদের কারো ভালো লাগবে, কারোর ভালো লাগবে না, তারপরও দেখার অনুরোধ রইল। হয়তো কিছু শিখতেও পারবে। আমি এখানে আমগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি, দেখো। আর ধুয়ে কিন্তু আমি এখানে 5টা আম রেখে দিয়েছি। আর এই আমের যে খোসাগুলো, এই খোসাগুলো দিয়েই আমার সেই জিনিস তৈরি করব। সেটা দেখার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেষ অবধি পর্যন্ত থেকে যাবে। নতুন যদি কোনো বন্ধু হয়ে থাকো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বেল বাটন সিলেক্ট করে দেবে এরকম নতুন নতুন টিপস পাওয়ার জন্য। আর এর থেকে আমি তোমাদেরকে কিছু টিপস দেব, অবশ্যই তোমরা শিখতে পারবে। আমের খোসাগুলো দেখো আমি কিন্তু একটা প্লেয়ারের সাহায্যে কিন্তু ছিলে নিচ্ছি। আর এভাবে করে ছিলে আমি কিন্তু খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। কখনো কল্পনা করতেও পারি না, আর হয়তো পারো নাই, এভাবে আমের খোসা দিয়ে অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। আজকে তোমাদের সাথে শেয়ার করছি আমের খোসা দিয়ে 1 বছরের সংসার খরচ বাঁচিয়ে ফেলা যায়। দামি দামি শপিং মল থেকে আর কিনে খাওয়া লাগবে না, নিজেই ঘরে তৈরি করে নিতে পারবে। এখানে আমের খোসাগুলো কিন্তু আমার ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছো। আর এত সুন্দর আমের যে সবুজ অংশটুকু ছিল সম্পূর্ণ আমি ছিলে নিছি। এখন এটাকে একটা বাটির ভিতরে পানি দিয়ে আমি সম্পূর্ণ ভিজিয়ে রেখে দিয়েছি। আর ভিজিয়ে রেখে আমি এখানে একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করতেছি, দেখো। এটাই হচ্ছে মেন টিপস। এই যে আমের খোসায় যদি এই লেবু দিয়ে আমরা ভিজিয়ে রাখি, তাহলে কিন্তু আমের যে কষ ভাবটা আছে ওটা কিন্তু চলে যাবে। আর আমের খোসা কালোও হবে না। আর এখান থেকে যে জিনিসটা আমরা নিব সেটাও কিন্তু খুবই সুস্বাদু থাকবে। তার জন্য এই যে লেবুটাকে আমি ভালো সুন্দর করে চিপে চিপে আমি কিন্তু এখানে কিছুক্ষণ ঢেকে রাখবো। ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, দেখো এটা কিন্তু সুন্দরভাবে যে কষটা বের হয়ে গেছে। আর এটাকে আমি কষলিয়ে কষলিয়ে আমি কিন্তু ধুয়ে নিচ্ছি। আর এটা ধুয়ে ভালোভাবে সুন্দর করে পানি থেকে উঠিয়ে নিব। বন্ধুরা, তোমরা দেখতে থাকো। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবে। দেখো আমি এখানে 2 কাপ পরিমাণ চিনি নিয়ে নিয়েছি একটা কড়াইতে। আর এখানে দিয়ে দিয়েছি আমের যে খোসাগুলো, ওগুলো আমি চুলাতে বসিয়ে দেব একটু জাল করার জন্য। আর এই যে ময়লা পানিটা ফেলে দেব। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ জাল করে নেব। আর জাল করতে করতে বলি, 2 কাপ যে চিনিটা নিয়েছি ওটা আমার পরিমাণ মতো পানি দিয়ে চিনিটা নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো পানি দিয়ে চিনিটা নিবে। চিনিটা গলে গেলে আমরা কিন্তু ওটাকে চুলার উপর বসিয়ে দেব। তার আগে এই যে আমরা আমগুলো উঠিয়ে নিচ্ছি, শুধু আমের খোসাটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর এই যে যে চিনিটা নিয়েছিলাম পানির সাথে অ্যাড করে দিয়েছিলাম, ওটা কিন্তু কড়াই দিয়ে ভালোভাবে জাল করে নিচ্ছি। এটা যখন সুন্দর করে জাল হয়ে আসবে, মিডিয়াম আঁচে জাল করতে হবে। আর এখানে যখন পানিটা একটু আঠালো টাইপের হয়ে আসবে, সেই সময় আমি হচ্ছে আমের যে খোসা সিদ্ধ করে নিয়েছিলাম যে পানিটুকু ছিল, ওই পানিটুকু আমি কিন্তু এখানে দিয়ে দিয়েছি। আর এখানে লাগবে আমার আগার আগার পাউডার। অবশ্যই তোমরা এটা ইউজ করবে, না হলে কিন্তু তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না। দেখো আমি এখানে আগার আগার পাউডার নিয়ে নিয়েছি।
আমি আমার পরিমাণ মতো নিচ্ছি। আমি এখানে 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার নিয়েছি আমি 2 কাপ চিনির জন্য। তাহলে কিন্তু খুব সুন্দর পারফেক্টলিভাবে হয়ে যাবে। আমি এটাকে সুন্দর করে ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। সুন্দর করে গুলে নেওয়া হয়ে গেলে আমি এখানে যে চিনি শিরাটা করেছি আমের খোসার যে পানিটুকু দিয়ে ওর ভিতরে এখন এই জিনিসটা অ্যাড করব। এটা হচ্ছে ফুড কালার। অবশ্যই তোমরা কম বেশি সবাই জেনে থাকো এটাকে ফুড কালার বলে। আর তোমরা কেউ সবুজ, কেউ হলুদ, কেউ লাল অথবা অরেঞ্জ কালার নিতে পারো। আমি এখানে লাল কালারের ফুড কালার নিয়েছি। আর এটা পানিতে দেওয়ার সময় আমি খুব এনজয় করতেছিলাম। দেখো কালারটা দেওয়ার সাথে সাথে কত সুন্দর করে আস্তে আস্তে করে আসতেছিল। আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমার ভালো লাগা। এটাকে সুন্দর করে নেড়ে তারপর হচ্ছে একটু জাল করে নিব। একেবারে লো আঁচে রেখে রেখে জাল করে নেব। আর এখানে লাগবে একটা কাচের বয়াম। এই কাচের বয়ামটার ভিতরে আমি কিন্তু এই জেলিটাকে রেখে দেব ফ্রিজে 1 থেকে 2 ঘন্টা। আর এটা কিন্তু দেখো কত সুন্দর একেবারে পারফেক্টভাবে একটা সুন্দর আমের খোসার যে জেলিটা তৈরি হয়ে গেছে। আমি তোমাদের দেখাচ্ছি, দেখো নিচের দিকে নিলেও কিন্তু এটা পড়তেছে না। তোমরা এভাবে করে কিন্তু বানিয়ে খেতে পারো। যে কোনো ফেলনা জিনিস এভাবে না ফেলে দিয়ে নিজের মাথায় একটু বুদ্ধি খাটিয়ে এভাবে সুন্দর করে করলে সংসারের অনেক খরচ বেঁচে যাবে। সকালে নাস্তা অথবা পাউরুটির সাথে এটা কিন্তু দিয়ে খেতে খুবই মজা। শেষে একটা কথা বলবো, ভিডিওটা দেখতে দেখতে যদি কোনো অংশটুকু একটুটুকু পরিমাণ ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করে জানিয়ে যাবে। আর তোমরা যদি কমেন্ট দাও সুন্দর সুন্দর কমেন্টে আমাকে আরও কাজ করার উৎসাহ জাগায়। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট আরেকটা ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।